শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। থাম্বনেল দেখে আশা করি তোমরা সবাই বুঝতেই পেরেছো আমি গেছিলাম অযোধ্যার রামলালা মন্দির। আর হ্যাঁ, সেখানে গিয়ে কেমনভাবে ঘুরলাম, রামলালার মন্দির কেমন ছিল এবং ট্রেনের মধ্যে যেতে যেতে যে এরকম একটা বিপদ হবে সেটা ভাবিনি। তো এই সমস্ত কিছু নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম গল্প করতে। আর হ্যাঁ, একটা কথা, ভুল ত্রুটি হয়ে থাকলে মার্জনা করে দিও। এটা আমার ফার্স্ট ব্লগ, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। বলতে বলতেই সকালবেলায় স্নান টান করে পুজো ঘরে চলে এসেছিলাম পুজো দেওয়ার জন্য। ঠাকুর ঘরটা ধোয়া হয়ে গেছে, এরপরে চলে এসেছিলাম ফুল তোলার জন্য। আর এই ছাদের মধ্যে কিছু নয়নতারা গাছ ছিল, সেখানে প্রচুর পরিমাণ ফুলও ফুটেছিল। খুব সুন্দর লাগে ফুলগুলো দেখতে, এই দেখো, তাই না? চলে এলাম ঠাকুর ঘরে। পুজো দিতে দিতে ভাবছিলাম যে তাড়াতাড়ি না করলে ওইদিকে আবার নিচে তাড়া লাগবে, কারণ নিচে থেকে অলরেডি আমার শ্বশুরমশাই ডাক দিচ্ছিল যে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। তো পুজো দিতে দিতেই ভাবছিলাম দেখা যাক কী করা যায়। তো চলে এলাম রুমে, আর রুমের মধ্যে প্যাকিং করে নিচ্ছিলাম কী নেবো না। আমি তো একটু কনফিউজ ছিলাম কোনটা নেবো কোনটা নেবো না। তো শ্বশুর বলে যে বেশি কিছু নেওয়া দরকার নেই, কারণ ওখানে বেশি দিন থাকবো না। তো মোটামুটি একটা কিছু নিয়ে নে। তো এর মধ্যে নিচ্ছিলাম কিছু ব্যাগ, কোন ব্যাগটা নেবো ঠিক খুঁজে পাচ্ছিলাম না। তো এটা আমার বিয়ের ব্যাগ, খুবই সুন্দর। আর এটা নিয়েছিলাম আমি পুরীতে। পুরোটাই কিন্তু ব্ল্যাক পাথর দিয়ে, সত্যিই খুব সুন্দর দেখতে। আর এটা যখন বোলপুর গিয়েছিলাম তখন কিনেছিলাম। এই ব্যাগটাও খুব সুন্দর। কোন ব্যাগটা নিয়ে যাব সেটাই বুঝতে পারছিলাম না। এই যে মাথা গুলিয়ে যাচ্ছে আমার। তো বরকে সামনে বর ছিল, আর বরকে বলছিলাম যে কোন ব্যাগটা নেবো তুমি বলো, আমার তো কিছু বুঝতে পারছি না, দুটোই ভালো লাগছে, দুটোই তো নেওয়া যায় না। তো কোনটা নেবো বলো, ব্ল্যাক আর রেড? তো বড় একটু ভেবেচিন্তে বলে তোমার যেটা, যা ব্ল্যাকটাই পছন্দ হয়েছে। তো চলো ব্ল্যাকটা রেখে দিলাম, আর এগুলো গুছিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করো, হ্যাঁ, বুঝতেই পারছো। আর এই যে দেখতেই পাচ্ছ, চুল শোকাচ্ছিলাম, লা 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 লা, মানে একটু হিরোইন টাইপের একটু পোজ দিচ্ছিলাম আর কি, আর কিছু না। যাই হোক, হিরোইন পোজ দিতে দিতে চুল ওড়াতে ওড়াতে আমি চলে গেছিলাম। চলো, ভাবনায় ডুবে যাচ্ছিলাম, ভালো হয়েছে উঠে গেছি। এরপর আয়নার সামনে দাঁড়িয়ে একটু মুখে ফাউন্ডেশন নিয়ে নিয়েছিলাম হালকা করে, কারণ বাইরে যাবার একটু সাজুগুজু না করলে হয় বলো। আর হ্যাঁ, এপাশ থেকে আমার বর সমানে আমায় ট্রিটকারি করে যাচ্ছিল যে ময়দাটা কম মাখ। এটা কোনো কথা বলো? একটু বাইরে যাব, একটু যদি সাজুগুজু না করি তাহলে কি ভালো লাগে দেখতে? বাড়িতে তো নর্মালি থাকি, তো বাইরে গেলে একটু সাজুগুজু করতাম না? হচ্ছে পেছনে আমার কর্তা ছিল, লুকিয়ে গেছে লজ্জাতে। আর যে আমার ভুরুগুলো কি সুন্দর না? যাই হোক, একটু ব্ল্যাকটা কম ছিল তাই একটু ব্ল্যাক করে নিয়েছিলাম, কিছু মনে করো না। এদিক থেকে বর বলে যাচ্ছিলো আমি নাকি ডুপ্লিকেট ভুরু করছি। কোনো মানে হয় বলো এগুলো? হ্যাঁ, মানে মেয়ে মানে তো একটু সাজবেই, তাই না? তার মধ্যে তোমরা ছেলেরা এমন এমন কমেন্ট করো না, ময়দা মামুনি, ময়দা মেখে দিচ্ছো, এই করেছো, এরকম বললে হয় বলো? আমরা তো হয়েছি সাজার জন্য, না ওরকম বদমাইশি করলে হবে বলো? বলতে বলতেই চলে এসেছিলাম নিচে, টোটো চলে এসেছিলো। বাবা তালা মারছিল, সবাই তাড়াহুড়ো করছিল, আমি ভিডিও করছিলাম। আর আমাকে সবাই চাটছিল, হ্যাঁ হ্যাঁ তুই ভিডিও কর বলে। তো চলো, এখান থেকে চলে এলাম মল্লারপুর স্টেশন। এখান থেকে ট্রেন ধরে আমরা সোজা চলে যাব রামপুরহাট। আর বাচ্চাটা দেখছেন কি কিউট না, টোটোতে যাচ্ছিল। তো বর যাচ্ছিলো ব্যাগ নিয়ে। এসে স্টেশন আমাদের মল্লারপুর। এই যে আমার শাশুড়ি মা। ছেলের কষ্টটা দেখতে পাচ্ছিল না, তাই বলছিল দিয়ে আমি ধরি, তো ছেলে বললো না। চলে এলাম ডাইরেক্ট একদম রামপুরহাট স্টেশনে। আর এই হচ্ছে আমাদের বাহন, যাতে আমরা করে যাব রামলালার মন্দিরে। চলো যাওয়া যাক। আসো আসো আসো, আর কি বলছিলাম, কি ঢংটা করি না। তো চলো, যাই হোক, ট্রেনের ভেতরটা দেখা। আর হ্যাঁ, ট্রেনটা কিন্তু সত্যি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমি এর আগেও অনেকবার ট্রেনে করে ট্রাভেল করেছি, কিন্তু এরকম পরিষ্কার পরিচ্ছন্ন এবং এত ভালো সার্ভিস আমি দেখিনি। সত্যিই খুব ভালো। আর বলতে বলতেই খাবার চলে এসেছিলো, যেগুলো আমি একদমই খাইনি, শুধু নাড়াচাড়া করছিলাম। আর মিষ্টিটা খুব ভালো ছিল তাই ওটা আগে খেয়েছি, বাকি আর কিছু খাইনি। যাই হোক, খাবার দাবার কমপ্লিট হয়ে যাওয়ার পরে সবাই বসেছিল। অ্যান্ড বসে বসে এই যে আমার মুখটা দেখেছি, আমি বলছিলাম আমার খাওয়ার সময় করো না। তো সবাই শুয়ে পড়েছিল, আমিও শুয়ে পড়লাম। আর শুতে শুতে বর দিক থেকে বলছিল যে ভিডিওটা তো করো। আমি আরে হ্যাঁ তাই তো।
আর এই যে বিপদটার কথা তোমাদেরকে বলছিলাম, আমাদের পাশে যিনি ছিলেন, যে ভদ্রলোক, হঠাৎ করেই ওনার বুকে প্রচণ্ড ব্যথা হয়। আর আমাদের এখানে যারা দায়িত্ব ছিল তারা সত্যিই খুব ভালো ছিল আর প্রচণ্ড ভালো সার্ভিস দিয়েছে। আমরা যে স্টেশনে ছিলাম তার পরের স্টেশনেই দাঁড় করিয়ে ডাক্তার এবং পুলিশ সবাই এসে তাকে দেখে এবং সুস্থ হয়ে যায়। তো এই দেখো, তো চলে এসেছি আমরা অযোধ্যাতে। আর এখানে তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম অযোধ্যাতে। আর এখানে ভিড়টা সেই পরিমাণে ছিল। আসলে আমাদের ট্রেনের মধ্যে টোটাল 1600 জন যাত্রী ছিল আর সবাই নেমে পড়েছিল। আর আমাদের দেখতেই পাচ্ছ ভিড়টা কী পরিমাণ আছে। তো আমরা সোজা ওখান থেকে স্টেশন থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম, কারণ ওখানে সামনে বাসের ব্যবস্থা ছিল এবং এই সবগুলোই কিন্তু ইলেকট্রিক বাস ছিল। আর কে কোন বাসে চাপবে সেই নিয়ে হয়েছে ঝামেলা। বস আমরা হচ্ছি বাঙালি, মানে ঠেলা গোজা না করলে বাঙালিদের ঠিক শান্তি হয় না সত্যি। তো কোনো রকম আমি উঠে পড়েছিলাম, সিটও রেখে নিয়েছিলাম। এটা আমার হাজবেন্ড। আর চলে এসেছিলাম আমরা ফাইনালি যেখানে আমাদের থাকার ব্যবস্থা ছিল। আমরা যে ক্যাম্পটাই ছিলাম সেটার নাম ছিল চিত্রগুপ্ত। তো সেখানেই যাচ্ছিলাম এবং পাশাপাশি প্রচুর ক্যাম্প ছিল। আর এটা ছিল আমাদের ক্যাম্প। এখানে শুধুমাত্র মহিলাদের ব্যবস্থা ছিল। আর বাট এই মুহূর্তে আমরা যখন ঢুকেছিলাম তখন সবাই ছিল, কারণ সবাইকে কোথায় কীভাবে শুচ্ছে না শুচ্ছে, কীভাবে জায়গা পেয়েছে সে সমস্ত কিছু দেখছিল। তো আমরাও আমাদের বেডটা পেয়ে গেছিলাম, আমি আর মা পাশাপাশি পেয়েছিলাম। দেখতে পাচ্ছ কতটা ভিড়, তার মধ্যেই চলে গেছিলাম আমরা খাবারের। হ্যাঁ, ছেলেদেরও আলাদা ট্রেন ছিল। যাই হোক, পরপরই পাশাপাশি ছিল, এমনি কোনো সমস্যা ছিল না। আর ওখানে ব্যবস্থাটাও খুব ভালো ছিল। তো এই যে খাবারের জন্য চলে এলাম, দিয়ে দিল লুচি, এগুলো কি বলছিল, শুদ্ধ ঘি দিয়ে ভাজা। ভালো ছিল, খাবারগুলো খুব ভালো ছিল। এবং যারা সার্ভ করছিল তাদের ব্যবহারও খুবই ভালো ছিল। মানে পার্টিকুলারলি সবাইকে জিজ্ঞেস করছিল যে কোথায় থেকে এসছেন, কেমন লেগেছে, কোনো অসুবিধা আছে কি না। সত্যি খুবই ভালো লেগেছিল যে একটা অচেনা জায়গাতে এসে এরকমভাবে কারো যদি মানে কিছু জিজ্ঞেস করে বা ভালো লাগে শুনতে এই জিনিসগুলো। এটা কী ছিল আমি বুঝিনি, হলুদ রাইস মেবি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম শুতে। সারাদিনের টায়ার্ডনেস চোখ মুখে বুঝতেই পারছো। অলরেডি সবাই শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়ি। চলো ততক্ষণের জন্য নাক সিট করছে। সকাল সকাল উঠে একবারই রেডি হয়ে গেছে, কারণ সকাল থেকে পড়ছিল বৃষ্টি, তাই আর আগের পেছনে কিছু করতে পারিনি ব্লগ। আর এই যে মা ভেবেছিল আমি ফটো তুলছি, বাট অ্যাকচুয়ালি আমি ভিডিও করছিলাম। তো চলে গেলাম আমরা আবার বাসে চেপে, ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। রাস্তার মধ্যে অনেক ভিড় ছিল। আর আমাদের গ্রুপে যে 1600 জন ছিল তারা অনেকের ছিল কি না, ভোরবেলাতে নিজেরা টোটো করে ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলো। আর এখানে আমাদের নামিয়ে দিয়েছিল, এখান থেকে কিছুটা গিয়ে রামলালার মন্দির। তো এখানে জায়গাটা সত্যি খুব সুন্দর ছিল। এই যে দু সাইডে দেখতে পাচ্ছ থাম্বাগুলো, খুব সুন্দর লাগছিল দেখতে। আর ফাইনালি এই গঙ্গা নদীটাতেই স্নান করার জন্য খুবই ইচ্ছে ছিল আমার, কিন্তু বৃষ্টির কারণে কিচ্ছু হতে পারেনি। এ দেখো, ভেবেছিলাম এখানে স্নান করে একবারে পুজো দিতে যাব, মানে রামলালা মন্দিরে যাব, বাট সেটা আর হয়ে ওঠেনি। সো গঙ্গা নদীর জল আর গঙ্গা মাকে প্রণাম করে চলে পড়লাম রামলালার উদ্দেশ্যে। রাস্তার মধ্যে সবাই হেঁটে হেঁটে যাচ্ছিলো, এপাশে টোটো আর ঢুকছিল না। আর এই যে মন্দিরের মধ্যে ঢুকে গেলাম, বাট আনফর্চুনেটলি সেখানে ক্যামেরা অন করতে দেয়নি, তাই এর আগে কোনো ভিডিও করতে পারিনি। সেখানে গিয়ে প্রচুর পরিমাণে সিকিউরিটি ছিল। তো ওখান থেকে আমরা পুজো দিয়ে বেরিয়ে চলে এসেছিলাম হনুমানজির মন্দিরে। এখানে তো এতটাই ভিড় ছিল, মানে আমরা যখন রামলালার মন্দিরে পৌঁছেছিলাম আমার মনে হয় সেই সময়টাতে এতটা ভিড় ছিল যে এইখানে মানে পা দিয়ে দাঁড়ানো যাচ্ছিল না, এতটা ভিড় ছিল। মানে একবার যদি পড়ে যায় তো ব্যাস, মানে আমাকে চেপটে পেপটে চলে যাবে। তো এই হচ্ছে হনুমানজির মূর্তি, যেখানে আমরা পুজো দিয়েছিলাম, যার জন্য এত ভিড়। আর এখানে পুজো দেওয়া মানে একটা বিশাল ব্যাপার ছিল, কারণ এতটাই হুমড়ি দুমড়ি হচ্ছিল, মানে কেউ কাউকে দেখে না, মানে কি মেয়ে আছে কি ছেলে আছে এরকম কোনো ব্যাপার না, মানে পুজো দেওয়াটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তো কোনোভাবে এখানে পুজোটা দিয়ে এসেছিলাম, আর মাঝে ঢুকে বর আমার হেল্প করছিল আমাকে বের করে আনতে। তো ফাইনালি ওখান থেকে চলে এলাম ক্যাম্প প্যাকিং করে নিয়েছিলাম। আমাদের 8:30টায় ট্রেন ছিল, ক্যাম্প ছাড়তে হতো কারণ আরও সবাই আসবে।
তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে পরের ব্লগে।